নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার ত্রিপুরা নয়, চলুন একটু বাংলা থেকে ঘুরে আসি। বাংলার পুজোর কি আয়োজন রয়েছে সেখানের ছবি তুলে ধরবো, যেখানে দিনাজপুর থেকে উঠে আসছে এবার মন্দির। ইতিমধ্যেই পুজো প্যান্ডেল, যেখানে সমস্ত কিছু মিলে প্রায় 12 লক্ষ টাকার বাজেট। উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একেবারে অন্যতম গঙ্গারামপুর শহরের এই পুজো। এবং এই পুজো শহরের নাট্য সংসদ ক্লাবের এলাকার পুজো বলেই পরিচিত। তাদের এবারের পুজো 34 বছরে পদার্পণ করলো। 34 বছরে তাদের যে থিম রয়েছে তা হলো অন্তর্শক্তি। এই থিম রীতিমতো চমক দিতে চলেছে সাধারণকে। তবে প্যান্ডেল প্রায় উন্মুক্ত, ঠাকুর দেখতেও বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষজন, উৎসবে গা ভাসিয়েছেন। কি বক্তব্য উঠে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে শোনাবো। আমরা নাম দিয়েছি অন্তর্শক্তি, ভাঙা মানেই শেষ নয়। আপনারা জানেন যে আমাদের এটা বিগ বাজেটেরই পুজো হয় প্রত্যেকবার, এবং আমরা থিমের উপরে জোর দিই। এবার আমরা যেটা থিমে দিয়েছি যে মানুষ জীবনে চলার পথে প্রচুর কাজে মানুষ ব্যর্থ হয়, এবং ব্যর্থ হয়ে মানুষ ডিপ্রেশনে চলে যায়, এমনকি ইয়াং জেনারেশন প্রচুর যারা আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা আমাদের প্যান্ডেল থেকে একটাই বার্তা দিতে যাচ্ছি, যেখানে আমরা 12,000 কাচের বোতল শিশি ব্যবহার করছি, যে ভাঙা কাঁচ দিয়ে যদি আমরা এত সুন্দর একটা মন্ড তৈরি করতে পারি এবং এখান থেকে যদি একটা আধ্যাত্মিক শক্তি আমরা পাই, তাহলে ভাঙা মন নিয়েও যদি আমরা একটা আধ্যাত্মিক শক্তি এটা এবং অন্তঃশক্তি একটা জাগ্রত করতে পারি, তাহলে সমাজের জন্য ভালো ভালো অনেক সৃষ্টি আমাদের তৈরি হবে। কি মনে করছেন, কতটা সারা? আমরা আপাতত যা বুঝতে পারছি যে প্রচুর মানুষ এসে এখন থেকেই আমাদের প্যান্ডেলটা দেখে যাচ্ছে, যদিও আমাদের প্যান্ডেলের 90% কাজ হয়েছে। ফলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে জেলার মধ্যে একটা ক্রেজ আছে। এবং আপনাদের মিডিয়ার বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের পাশে থেকে যেভাবে আমাদের কভারেজ দিচ্ছেন এই প্যান্ডেলটাকে, যে মানুষকে দেখার জন্য উদ্বুদ্ধ করছেন, তাতে আমরা সত্যি ওনাদের প্রতি কৃতজ্ঞ। এই আপনাদের পুজো তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কথা রয়েছে, তার প্রস্তুতি কি রয়েছে এখন? আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে আগামী 6 অক্টোবর উদ্বোধন করবেন। আমরা তার আগে 5 তারিখে আমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আমরা 6 তারিখে সবার জন্য প্যান্ডেলটা খুলে দেবো। প্যান্ডেল এখনো উন্মুক্ত হয়নি, কিন্তু তারই মধ্যে এখনই ভিড় জমতে শুরু করছে একটু একটু করে, এবং দ্বিতীয়া থেকেই মানুষ বেরিয়ে পড়ছে কলকাতায় ঠাকুর দেখতে। তবে শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গেই উৎসবের রেশ এই মুহূর্তে। সকলেই ঠাকুর দেখতে বেরোচ্ছেন। তবে 6 তারিখে দক্ষিণ দিনাজপুরের এই গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এমনটাই জানালেন ক্লাব কর্তৃপক্ষ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।